নমস্কার, ভদ্রসর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি আপডেট। সেটা হচ্ছে তোমাদের বিভিন্ন পোস্টে টোটাল শূন্যপদ 15,475টি টোটাল শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এখানে বিভিন্ন পোস্ট আছে, যেমন হচ্ছে এমটিএস, ডিও, ক্লার্ক সহ তোমাদের ইন্সপেক্টর পোস্টেও কিন্তু নিয়োগ করা হচ্ছে। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে একটি বড় আপডেট, যেখানে প্রচুর শূন্যপদে নিয়োগ হচ্ছে। এই নিয়োগের জন্য তোমাদের এখানে আবেদন করতে গেলে কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, সিলেকশন প্রসেস কি, প্রত্যেকটি খুঁটিনাটি তথ্য তোমাদের এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করব। খুবই গুরুত্বপূর্ণ আপডেট, তার জন্য ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। তো চলো পিডিএফে চলে যাচ্ছি। তো দেখো এখানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025, এখানে কি কি বলা হচ্ছে দেখো, প্রত্যেকটি তথ্য এখানে থাকবে। এখানে আবেদন করতে গেলে সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে। এটি কিন্তু একটা বড় সুযোগ, যেখানে তোমাদের বলা হচ্ছে বিভিন্ন পোস্ট আছে, আমি তোমাদের বললাম, যেখানে এমটিএস থেকে শুরু করে ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স, তারপরে হচ্ছে তোমাদের ট্যাক্স অফিসার, স্টেনোগ্রাফার, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, ডেটা এন্ট্রি অপারেটর, বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের আবেদন করতে গেলে প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে তোমার ভ্যালিড মেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে। আবেদন করার জন্য অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, সেখান থেকে যাবতীয় ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। এখানে দেখো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন রিলিজ কবে, সম্পূর্ণ ডিটেলসটা থাকবে এই ভিডিওতে। সিলেকশন প্রসেসটা কি থাকছে, প্রথমত তোমাদের একটি রিটিন এক্সাম হবে, তারপরে তোমাদের ইন্টারভিউ হবে, তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে তুমি জয়নিং লেটার পাবে। এখানে ইন্টারভিউ কিন্তু সব পোস্টের জন্য থাকছে না। যেমন হচ্ছে তুমি যদি ডিও পোস্টের জন্য অ্যাপ্লাই করো, ইন্টারভিউ থাকবে না। এমটিএস পোস্টের জন্য অ্যাপ্লাই করলে ইন্টারভিউ থাকবে না। অর্থাৎ তোমাদের গ্রুপ সি, গ্রুপ ডি, এইসব পোস্টগুলোতে তোমাদের কোনো রকম ইন্টারভিউ কিন্তু থাকবে না, শুধু রিটিনের ভিত্তিতেই কিন্তু তোমাদের ফাইনাল মেরিট প্রিপেয়ার হবে। বাট আদার্স যেসব পোস্ট আছে, যেমন হচ্ছে তোমাদের অফিসার লেভেলের যদি পোস্ট আছে, সেই অফিসার লেভেলের পোস্টে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে, তোমাদের রিটিন এক্সামও কিন্তু হবে। এখানে তোমাদের বেতন কত টাকা থাকছে, বেতন হচ্ছে 18,000 টাকা থেকে 1,42,000 টাকার মধ্যে তোমাদের বেতন থাকছে। অফিসিয়াল ওয়েবসাইটে হচ্ছে এটা, এর অফিসিয়াল লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক আউট করতে পারবে। আবেদন মূল্য বিভিন্ন পোস্টে বিভিন্ন রকমভাবে তোমাদের আবেদন মূল্য থাকছে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন একেবারে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, যে কোনো যোগ্যতার প্রার্থীরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে এজ লিমিট হচ্ছে 18 থেকে 56 বছর, এটা মাথায় রাখবে। এখানে কিন্তু এক্সপিরিয়েন্স পোস্টও আছে, আবার নন এক্সপিরিয়েন্স পোস্টও কিন্তু আছে। নন এক্সপিরিয়েন্স পোস্ট যেগুলো আছে, যেমন হচ্ছে তোমাদের এমটিএস, তারপরে হচ্ছে ডিও পোস্ট, তারপরে হচ্ছে ক্লার্ক পোস্ট, এইসব পোস্টগুলোর জন্য কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। সেখানে কিন্তু তোমাদের এজ 18 থেকে 30 বছর, আবার কিছু পোস্টের জন্য 18 থেকে 27 বছর। এটি আমি জেনারেল প্রার্থীদের বললাম। বাট তুমি যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তুমি বয়সে 5 বছর ছাড় পাবে, আর ওবিসিরা বয়সে 3 বছর ছাড় পাবে। এবং এখানে আপার এজ লিমিট এই যে 56 বছর, এগুলো হচ্ছে অফিসার স্কেলের যে পোস্ট আছে, যেগুলো তোমাদের অফিসার স্কেলের যে পোস্ট আছে, সেই পোস্টের জন্যই কিন্তু তোমাদের 18 থেকে 56 থাকবে। বাট তুমি যদি এমটিএস ডিও ক্লার্কের পোস্টের জন্য অ্যাপ্লাই করো, সেখানে কিন্তু 18 থেকে 30 বছর বা 18 থেকে 27 বছর তোমার এজ লিমিট থাকবে। ওকে, এখানে ভারতীয় নাগরিক প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে, যে কোনো রাজ্য থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারো। অবশ্যই তোমরা কমেন্টে তোমাদের জেলার নাম কিন্তু উল্লেখ করবে। তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো, অবশ্যই তোমরা তোমাদের জেলার নাম কমেন্টে জানাবে এবং তোমাদের কোয়ালিফিকেশনটাও কিন্তু কমেন্টে জানাবে। ঠিক আছে, এখানে দেখতেই পাচ্ছ আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, সেখানে অ্যাপ্লাই অনলাইন বলে অপশন তোমরা পাবে। সেখানে তোমাদের পার্সোনাল ডিটেলস এবং এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের দিতে হবে, তারপরে তোমাদের কিছু ডকুমেন্টস থাকবে, সেটাকে আপলোড করতে হবে, তারপরে তোমাদের সাবমিট করতে হবে আবেদন মূল্য জমা করে। এখানে তোমাদের সিলেকশন প্রসেস হচ্ছে রিটিন এক্সাম থাকবে, তারপরে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে ইন্টারভিউ হবে। এবার রিটিন এক্সামের সিলেবাসটা তোমাদের ব্যাপারটা বলি। দেখো, রিটিন এক্সামের জন্য তোমরা যেভাবে প্রস্তুতি নেবে, সেটা হচ্ছে জিআই থাকবে, তারপরে তোমাদের ম্যাথ থাকবে, তারপরে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থাকবে এবং তোমাদের ইংলিশ থাকবে। এসএসসি লেভেলের যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য একদম বেস্ট এটা, কারণ এখানে এই সব সাবজেক্টগুলোর ওপর তোমার কমেন্ট থাকাটা কিন্তু খুব দরকার। যদি এখানে ভালো পারফর্ম করতে পারো, তাহলেই কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে পার্মানেন্ট কাজের সুযোগ তুমি পাবে। ঠিক আছে, এবার দেখো আমি অফিসিয়াল ওয়েবসাইটে যাচ্ছি, তোমরা কিভাবে তোমরা চেক আউট করবে সেটা একবার দেখে নাও।
দেখো অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এখানেই তোমরা কিন্তু ডিপার্টমেন্টের যে সার্কুলার যেগুলো দেখতে পাচ্ছ সেখানেই কিন্তু তোমরা এই নোটিশটা দেখতে পাবে, যেখানে ওপেন মার্কেটের নোটিশ। যেমন দেখো, ফিল আপ দ্য ভ্যাকেন্সি স্টেনোগ্রাফার গ্রেড 1-এর জন্য নিয়োগ হচ্ছে। তার জন্য এখানে আমি যদি ভিউ ফাইলে যদি যাই, দেখো ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম রিজিয়নে স্টেনোগ্রাফার পোস্টের জন্য নিয়োগ হচ্ছে, যেখানে 48টা মতো শূন্যপদ আছে। 35,400 টাকা থেকে 1,12,400 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এরকমই কিন্তু তোমাদের এমটিএস থেকে শুরু করে বিভিন্ন পোস্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। কোথায় নিয়োগ হচ্ছে? তোমাদের কলকাতা যে ইনকাম ট্যাক্স দপ্তর আছে সেখানেই কিন্তু পোস্টিং হবে। 60 দিনের মধ্যেই কিন্তু আবেদনপত্র জমা করতে হবে, এটা কিন্তু স্টেনোগ্রাফারের ক্ষেত্রে। এরকমই কিন্তু তোমাদের এমটিএস এর আসবে, তারপরে ডিও পোস্টের আসবে, সব কম্বাইন করে আসবে, যেখানে 15,475টি মতো শূন্যপদে এবারে নতুনভাবে কিন্তু নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। আর যখনই যা আপডেট আসবে সবার আগে সেই ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছে দেবো। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।